এই ফুলটার কথা তো আশা করি তোমাদের সবার মনে আছে। এবার আমি ওই গাছেরই কাটিং বসিয়েছিলাম। এই যে এই গাছগুলো এখন আমি রিপোর্টিং করব এক এক করে, দেখে নেব। এগুলো প্রায় 1.5 থেকে 2 বছর হতে চললো এই গাছগুলো। এখন গিয়ে আমি রিপোর্টিং করছি। আগের ভিডিওতে বলেছিলাম আমি এই গাছগুলোকে কোথা থেকে নিয়ে এসেছিলাম। আবারও বলছি, এই গাছগুলো কোনো একটা কারণে গিয়েছিলাম রানাঘাটে। ওখান থেকে এই গাছগুলোকে আমরা গাছের ডাল সংগ্রহ করেছিলাম। তারপরে ওগুলো বাড়িতে নিয়ে আসা, নিয়ে এসে বসানো, এই হচ্ছে অবস্থায় রয়েছে এখন। আর একটা বিষয় বলে রাখি, আমি যে সমস্ত জিনিসপত্র পাই সেই সমস্ত জিনিসপত্র দিয়েই তৈরি করি। এবার আমি এটা দিয়ে তৈরি করছি, তো এটার একটা প্রধানত্ব রয়েছে বা উপকারিতা গুণ রয়েছে ড্রেনেজ সিস্টেম। আর মোস্ট অফ দ্য টাইম আমরা অনেক সময় জল দেওয়ার কথা ভুলে যাই বলবো না, এটা আমার ভুল। দিতে পারি না বাইরে কোনো কাজের জন্য যাওয়ার জন্য। তো সেই সময় গাছগুলোর অবস্থা সত্যিই খারাপ হয়ে যায়, যার জন্য এটা আমি একরকম পার্ট টাইম বলো একটা বিকল্প ব্যবস্থা করেছি, যে এতে কিছুদিন হলেও হচ্ছে গাছটা ভালো থাকবে। এই যে আমার রিপোর্টিং শেষ, গাছটা এখন এই অবস্থায় রয়েছে। আমি এক এক করে বাদ বাকিগুলোকেও রিপোর্টিং করছি, দেখতে থাকো। এটাতে করবো এবার। গাছের ফুলটা সত্যিই খুব সুন্দর হয়। আমি এনেছিলাম রানাঘাট থেকে। আর বর্তমানে আমি রয়েছি পশ্চিমবঙ্গের এইমস যেখানে আছে ওখানটাতে, ঢিলছোড়া দূরত্ব বলতে পারেন। ওখান থেকে যদি চিল্লান যে হচ্ছে হ্যাঁ দাদা আমি এসে গেছি, আমি শুনে নেব, এতটাই হচ্ছে কাছে রয়েছি আমি। পরে এই যে আমার কাছে বিশেষ কোনো কিছু জিনিস তো থাকে না, হাতের কাছে যেটা থাকে আমি সেটা দিয়েই কাজ করতে থাকি। এই যে দ্বিতীয় নম্বরটাও রেডি। এগুলো অনেক পুরনো গাছ, 1.5 থেকে 2 বছরের। তারপরে গাছের ডাল বড় হয়ে যাওয়ার পরেও আমি কাটিং করেছি। এর পরের কাটিংটা এই যে, সব গাছগুলোই এরকমই, রুটের কোয়ালিটি কীরকম দেখেই নিতে পারছো। এই যে ঘাস হয়ে গেছে। এগুলো কি গাছ আমি নিজেও বুঝি না, প্রচুর পরিমাণে হয়। চলে আসছি পরেরটা। ঢুকিয়ে দেবো এই যে। আর এই যে ড্রেনেজ সিস্টেম, জল এখনো আছে, জল জল, এই যে জল।
এই যে গাছ রিপোর্টিং করলাম প্রায় 1.5 থেকে 2 বছর পরে। গাছের অবস্থা এটা। শুরু করি পরেরগুলো। এই যে এরাও আর পাচ্ছে না একই জায়গায়। আমি একটা জিনিস খেয়াল করলাম যে দীর্ঘদিন যদি একই জায়গায় রেখে দেওয়া যায়, গাছরা কোনো না কোনোভাবে অসন্তুষ্ট হয়, তো আস্তে আস্তে কেমন যেন ঝিমিয়ে পড়ে। এর জন্য হলেও এদেরকে একটু রিপোর্টিং করতে হবে। প্রথমে তো ওরা বেশ ভালোই মানিয়ে নেয়, তারপরে গিয়ে ওদেরকেও একটু সময় দিতে লাগে যে না, ওরা আর পাচ্ছে না, এবার হচ্ছে একটু দেখতে হবেই হবে। মানিয়ে নেবে, কিন্তু সব সময় তো মানিয়ে নেওয়াটাও সম্ভব হয়ে ওঠে না। বলতে পারেন মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং। ঠিক আছে, আমি তোমার অসুবিধার সময়টা দেখে নিচ্ছি, তো একটু আমার অসুবিধাটার সময় একটু বুঝে নিতে হবে তোমাকে। প্রায় হয়েই গেছে, এটা বেশি কিছু করবো না। এই যে এই যে দেখাই যাচ্ছে, আশা করছি। রাখি পরের গাছ। এই যে প্লাস্টিকেরও অবস্থা এমন হয়ে রয়েছে যে হাত দিয়েই ছেড়ে দেওয়া যাচ্ছে। নর্মাল অবস্থায় সত্যিই ছেঁড়া যায় না, সত্যিই ছেঁড়া যায় না। এখন হচ্ছে হাত দিয়েও ছেঁড়া যাচ্ছে। প্লাস্টিকের এরকম একটা কন্ডিশন হয়ে দাঁড়িয়েছে। প্রায় হয়ে গেছে। হয়ে গেছে। ও, আমি এটা ভুলে যাচ্ছি। ড্রেনেজ সিস্টেমও রেডি হয়ে গেল, মানে পুরো বোতলটার ব্যবহার করা যেতে পারে এই যে এইভাবে। আর একে অনেক দিন জল না দিলেও চলবে, কেন কি জল তো স্টোর করে রেখে দেবে, এখান থেকেও আবার জলটা নিয়েও নিতে পারবে। আর কিছুদিনের মধ্যে রুট হচ্ছে এখানে আসবেই, ও জল নেওয়ার জন্য রুটটাকে নিচে পাঠাবে। পরেরটা দেখি। এই যে এই যে এই যে এই যে এই যে অনেক গাছ গো। পরেরটা দেখি। এই যে এটা নিয়ে স্প্রেডি গাছ অনেকটা শুরু করি। আর একটাই আছে, এটা নিয়ে এই যে একদম খড়খড়ে হয়ে গেছে গাছগুলো সব, প্লাস্টিকগুলো সব।
ও, আবার ধাক্কা লাগলো। এই দেখো, গাছের কাটিং থেকে লাগানো। এই বসিয়ে দিলাম। এই বসিয়ে দিলাম। এই বসিয়ে দিলাম। না, কাজ হয়ে গেছে। এই যে গাছ রেডি হয়ে গেছে। ঠিক আছে, এই যে দেখিয়ে দিই কতগুলো গাছ হচ্ছে। তাহলে আমি রিপোর্টিং করলাম ফাইনাল লুকে। এদিকের কাজ প্রায় শেষ। এতগুলো গাছ আমি রিপোর্টিং করেছি এখনো পর্যন্ত। হ্যাঁ, ফুল ফুটলে বাকি আপডেট দিচ্ছি। গাছের কীরকম ভালো অবস্থা, সবুজ হয়ে উঠছে, সেগুলো চোখে পড়লেই আপডেট দিচ্ছি নতুন করে। ততক্ষণ পর্যন্ত টাটা।